সূরা আল বাকারার তৃতীয় আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আল্লাহ তাআলা মুত্তাকি বা পরহেজগারদের প্রধান তিনটি গুণাবলী বর্ণনা করেছেন। আরবি: আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উচ্চারণ: আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অনুবাদ: যারা অদৃশ্যে গায়বী বিষয়ে বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। ১. শানে নুজুল বা প্রেক্ষাপট। এই আয়াতটি মূলত মুমিনদের চরিত্র এবং তাদের ইবাদতের রূপরেখা স্পষ্ট করার জন্য নাজিল হয়েছে। প্রেক্ষাপট: আরবের মুশরিকরা শুধু তাই বিশ্বাস করত যা তারা চোখে দেখত, যেমন তাদের মূর্তি। আবার ইহুদিরা নামাজ ও দানে অনীহা দেখাত। আল্লাহ এই আয়াতে প্রকৃত মুমিনের মানদণ্ড নির্ধারণ করে দিলেন যে শুধু মুখে দাবি করলেই হবে না, বরং বিশ্বাস ও কাজে তার প্রমাণ দিতে হবে। ২. শব্দার্থ বিশ্লেষণ। আরবি শব্দ ইউমিনুনা, উচ্চারণ ইউমিনুনা, বাংলা অর্থ তারা বিশ্বাস করে, হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকার ও কাজে বাস্তবায়ন। বিল গায়বি, উচ্চারণ বিল গায়বি, অদৃশ্যের ওপর, যা পঞ্চেন্দ্রিয় দিয়ে দেখা বা ছোঁয়া যায় না, যেমন আল্লাহ, জান্নাত, জাহান্নাম। ইউকিমুনা, উচ্চারণ ইউকিমুনা, তারা কায়েম করে, শুধু পড়া নয় বরং নামাজের সব নিয়ম মেনে তা প্রতিষ্ঠিত করা। রাযাকনাহুম, উচ্চারণ রাযাকনাহুম, আমি তাদের রিজিক দিয়েছি, সম্পদ, জ্ঞান, সময় সবই আল্লাহর দেওয়া রিজিক। ইউনফিকুনা, উচ্চারণ ইউনফিকুনা, তারা ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য অভাবীদের দান করা। ৩. মুত্তাকিদের এই তিনটি গুণের গভীর ভাবার্থ। ১. অদৃশ্যে বিশ্বাস, ঈমান বিল গায়ব, এটি ইসলামের মূল ভিত্তি। আল্লাহকে না দেখেও বিশ্বাস করা, ফেরেশতা, পরকাল এবং তকদিরে বিশ্বাস রাখা। মানুষ যখন বিশ্বাস করে যে একজন অদৃশ্য সত্তা তাকে দেখছেন, তখন সে গোপনেও পাপ করতে ভয় পায়। ২. নামাজ কায়েম করা। আয়াতে নামাজ পরে বলা হয়নি, বলা হয়েছে কায়েম করে। এর অর্থ হল সময়মতো, একাগ্রতার সাথে এবং জামাতের সাথে নামাজ আদায় করা এবং নিজের জীবনে নামাজের শিক্ষা, অশ্লীল কাজ থেকে দূরে থাকা বজায় রাখা। ৩. রিজিক থেকে ব্যয় করা। আল্লাহ বলছেন, আমি যা দিয়েছি তা থেকেই দাও, অর্থাৎ সম্পদ তোমার নিজের উপার্জিত হলেও এর প্রকৃত মালিক আল্লাহ। তাই গরিবের হক আদায় করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। এটি কৃপণতা দূর করে এবং সমাজে সাম্য প্রতিষ্ঠা করে। ৪. একটি সূক্ষ্ম বিষয়। এই আয়াতে প্রথমে বিশ্বাস, ঈমান, তারপর শারীরিক ইবাদত, নামাজ এবং সবশেষে আর্থিক ইবাদত, দান এর কথা বলা হয়েছে। অর্থাৎ একজন পূর্ণাঙ্গ মুমিন হতে হলে মানসিক, শারীরিক ও আর্থিক তিন দিক থেকেই আল্লাহর অনুগত হতে হয়। মুত্তাকিদের পরবর্তী দুটি গুণ পরবর্তী আয়াতে সম্পর্কে কি জানতে চান?